গুনাহগারদের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, গুনাহগারদের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। আর আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আমার এইখানে গুনাহগার আর নেককার গুলারে আলাদা করে দাও। আল্লাহ ডাক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগার গুলা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আমি আল্লাহ আজকে নাই ইনসাফের বিচার করব। আল্লাহর অর্ডার পাইয়া গুনাহগাররা ভয়ে আলাদা হতে থাকবে, আলাদা হইতে চাইবে না। আমার আল্লাহ পাকের একটা কুদরতি অর্ডার আসবে, আল্লাহ পাকের কুদরতি আওয়াজ দে, সাথে সাথে ধানের চিটার মতো গুনাহগার গুলা নেককার দিকে উড়ে উড়ে আলাদা হয়ে যাবে। আর নেককার গুলারে আল্লাহ ডাক দিয়া বলবে, আমার নেককার বান্দা বান্দির দল, তোমরা যাও যাও যাও, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছো, এই মুহূর্তে তোমরা যাও আমার আরশে আজিমের ছায়ার নিচে গিয়ে দাঁড়াও। গুনাহগার গুলা যখন দূরে সরে যাবে, নেককাররা বাতে ওই আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে গিয়ে দাঁড়াবে। আর ওই দিক থেকে আমার আল্লাহ একটা অহারিয়াতের আওয়াজ দিয়া বলবে, আজকে বিচার হবে, কঠিন বিচার। এরে যুবক ভাই, দুইটা পায়ে হাত দিয়া বলি, জীবনে আর কত গুনাহ করবা, আর কত দামি দাড়ি কামাই আমার নবীকে কষ্ট দিবা, আর কত বেনামাজির খাতায় নামটা লেখে আমার আল্লাহরে কষ্ট দিবা। আল্লাহ তো তোমার প্রত্যেকদিন মুয়াজ্জিনের মাধ্যমে 5 বেলা ডাক দেয়। মুয়াজ্জিন তোমারে ফজরের সময় ডাক দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমারে মুয়াজ্জিন ডাক দিছে, আয় আয় আয়, ঘুমের চেয়ে নামাজ ভালো, নামাজে চলে আয়। আমার বান্দা জমিনের মধ্যে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ জোহরে ডাক দিছে, আসলা না। আসরে ডাক দিছে, তাও আসলা না। মাগরিবে ডাকছে, তাও আসলা না। আয়েশায় ডাক দিছে, তাও আসলা না। শেষ পর্যন্ত আমার আল্লাহ নারাজ হয়ে যায় নাই, আল্লাহ নৈরাশ হয়ে যায় নাই। আমার আল্লাহ শেষ রাত্রে আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাক দিছে, বান্দারে আয় আয় আয়। মুয়াজ্জিনের মাধ্যমে সারাদিন ডাক দিলাম, আইলি না। আমি আল্লাহ নিজে প্রথম আসমানে এসে ডাক দিলাম, আয় বান্দা আয়। বান্দা তখনও তুমি ঘুমের মধ্যে শুয়ে আছো। আল্লাহ ডাক দিছে, কার কি প্রয়োজন চাও, কার সংসারে বড় অভাব আমার কাছে চাও, আমি অভাব অনটন দূর করে দিব। কার ঘরের মধ্যে শান্তি নাই, শান্তি চাও, আমি আল্লাহ শান্তি দিয়া ভরপুর করে দিব। কার কি দরকার আমার কাছে চাও, আমি আল্লাহ সব তোমার পূরণ করে দিব। এভাবে আমার আল্লাহ ডাকতে থাকে, তাও বান্দা তুমি হাজিরা দাও না। আমার আল্লাহ তাও কিন্তু তোমার প্রতি নারাজ না। যদি আল্লাহ নারাজ হয়ে যাইতেন, আল্লাহ সকালবেলা ঘুমের থেকে তোমাকে উঠার আর কোনো সুযোগ দিত না, ঠিক না বেটি? আল্লাহ আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন জমিনের মধ্যে? আল্লাহ নিজেই বললেন, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য রে গোলাম। আমি আল্লাহ তোমার এমনি এমনি বানাই নাই রে মুমিন। জমিনের মধ্যে তাকায় দেখ, আমি আল্লাহ কত হাজারো মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোর মধ্যে আমি আল্লাহ, তুমি আদমকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি। জমিনের মধ্যে আমি আল্লাহ আর কোন মাখলুকের বেলায় এই কথা বলি নাই যে আমি আল্লাহ তার শ্রেষ্ঠ করে বানাইছি। আল্লাহ নিজেই বলে দিলেন, গোলাম আমি আল্লাহ তোমার শ্রেষ্ঠত্ব করে বানাইছি। আমি আল্লাহ তোমারই আমার ইবাদত করার জন্য বানাইলাম। অন্য কোন মাখলুকের বেলায় বলি নাই রে গোলাম, তোমার আমার ইবাদতের জন্য বানাইছি। কারণ আল্লাহ জমিনের মধ্যে মানুষকে বড় আদর আর মায়া করে বানাইছেন। এজন্য আমার আল্লাহ বলে, আমি তোমারে বড় আদর করে মায়া করে বানানোর কারণে আমি আল্লাহ বলেছি, মানুষ তোমারে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। ইবাদতের মাস তো সামনে আসতেছে রে গোলাম। এই ইবাদত আমরা করব। ইবাদত কি? ইবাদত কিভাবে করব? ইবাদত কেন করব? এক নাম্বার প্রশ্ন রে গোলাম, ইবাদত কি? জমিনের মধ্যে আল্লাহ পাকের যত আদেশ আর নিষেধ আছে সব মেনে নেওয়ার নাম হলো ইবাদত। আল্লাহ বলেছেন, গোলাম নামাজ আদায় কর।
আমি আল্লাহর নামাজ যদি আদায় করো, 5 বেলার নামাজ আদায় করলে আমি আল্লাহ তোমার আমল নামায় 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দিব। আমি আল্লাহ তোমার জন্য রোজাকে ফরজ করে দিয়েছি রে গোলাম। সারা বছর তোমার মনের মতো তুমি খাও দাও আনন্দ করো গোলাম, আমি আল্লাহ বাধা দিই নাই। রমজানের একটা মাস আমি আল্লাহ দিয়েছি বান্দা ইবাদত কর, বান্দা রোজা রাখ। এই রোজা রাখার জন্য আমার আল্লাহ বলেছেন, বান্দা বলে রোজা রাখ, এটা আমি আল্লাহর হুকুম। এরে গোলাম, জমিনের মধ্যে তুমি যা কিছু করবা 24টা ঘন্টা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জমিনের মধ্যে তুমি যা করবা সব হবে তোমার আমলনামায় ইবাদত। ইবাদত হওয়ার জন্য শর্ত হলো 24 ঘন্টার সমস্ত কাজগুলা যদি তুমি বান্দা আল্লাহর দেওয়া বিধান মতো পালন করো রে, আর যদি আমার নবীজির আদর্শ মতো তুমি আমল করো, সুন্নতগুলা মেনে মেনে চলো, তাহলে বান্দা সব হবে তোমার জন্য ইবাদত। বান্দা তোমারে আল্লাহ জমিনে সংসার করতে আদেশ করেছেন, সংসার করো, তোমার জন্য ইবাদত। এখন যদি তুমি অবৈধভাবে একটা মেয়ে নিয়ে সংসার করো, তোমার জন্য হারাম। আল্লাহ বলেন বৈধভাবে তুমি বিবাহের মাধ্যমে সংসার করো, এটা তোমার জন্য জায়েজ। আল্লাহ বলে বান্দা সন্তানগুলোর জমিনের মধ্যে আদর্শওয়ালা মানুষ বানাও, এটা তোমার জন্য ইবাদত। যদি তোমার সন্তানগুলোর আখলাকওয়ালা আমলওয়ালা বানাইতে না পারো, বান্দা তোমার মতো কপাল পরা জমিনের মধ্যে আর কেউ হবে না রে বাবা। আমার মালিক ডাক দিয়া কয়, তোমার জমিনের মধ্যে সুদ খাইবা না, সুদ খাওয়া হারাম। ঘুষ খাইবা না, ঘুষ খাওয়া বান্দা তোমার জন্য হারাম। জমিনের মধ্যে তুমি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করো, ব্যবসা বাণিজ্য করো, চাকরি করো, কামাই করো, সব তোমার জন্য হারাম নয়, জায়েজ। যদি তুমি চাকরির মধ্যে হারাম ঢুকাইয়া তাহলে তোমার জন্য গোলাম এই চাকরি করাটাই তোমার জন্য হারাম হয়ে যাবে। এরে গোলাম বাবা ভালো করে বুঝিয়া নাও, আমার আল্লাহ তোমাকে ব্যবসাকে হালাল করে দিয়েছেন। ব্যবসার মধ্যে যদি একটা পয়সাও তুমি হারাম ঢুকাইয়া দাও, তাহলে তোমার পুরা কোটি টাকার ব্যবসাটাই তোমার জন্য হারামের খাতায় লিপিবদ্ধ হবে। রব্বে কারিম তোমার আমার জন্য সামনে রমজান মাস দিতেছে, ইবাদতের মাস। সারা বছর মনের মতো খাইবা, সারা বছর মনের মতো আনন্দ করো, কোনো বাধা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস ইবাদতের জন্য তোমার আমার জন্য সিদ্ধান্ত করে দিয়েছেন। এই রমজান মাসে যদি সঠিকভাবে ইবাদত করতে পারো, তাহলে বান্দা তোমার জমিনটাও হবে তোমার জন্য জান্নাত, আখিরাতে জান্নাত তোমার জন্য বরাদ্দ। রমজান মাসের ইবাদত করার জন্য বান্দা একটু প্র্যাকটিস নিতে হয়। প্র্যাকটিক্যালি প্র্যাকটিস নেওয়ার জন্য আমার আল্লাহ তোমার আমার জন্য রজব আর শাবানকে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। খেলোয়াড়রা যখন খেলার মাঠে ফাইনাল খেলতে যায়, ফাইনাল খেলার আগে কত প্রকার প্র্যাকটিস করে নেয়। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্র্যাকটিসের উপর প্র্যাকটিস করে, কারণ ফাইনাল খেলার ট্রফি জিততে হবে, ঠিক না বেঠি? এরে গোলাম, দিলের কান লাগায় বুঝবা, শুধু কানের কান লাগায় বুঝলে হবে না রে মুমিন। আল্লাহ যেহেতু বলেছেন রমজান মাস তোমার ফাইনাল মাস, রমজান হলো তোমার জন্য ফাইনাল ইবাদতের মাস, তাকওয়া অর্জন করার মাস। এই রমজানে যদি তুমি তাকওয়া অর্জন করতে পারো, তোমার 12 মাসের ইবাদতগুলো সফল হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ তোমার আমার জন্য রজব আর 2 মাস, আল্লাহর নবী বলেন রজব মাস যখন চলে আসবে, ইদা দাখালা রজব ওয়া শাবান, যখন 2টা মাস রজব আর শাবান মাস তোমার সামনে আসবে, রজব মাস আর শাবান মাস আসলে পড়বা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস আর শাবান মাস তোমার সামনে যখন আসবে রে মুমিন, এই দোয়াটা বেশি বেশি পড়বা। পড়লে কি ফায়দা?
আল্লাহর নবী বলেন, যখন এই 2 মাসে বেশি বেশি দোয়াটা পড়বা, আল্লাহ রমজানের ইবাদত করা তোমার জন্য সহজ করে দিবে। শাবান মাস কেমন ইবাদত করার মাস? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন রজব মাস আর শাবান মাসে দেখতাম নবী আমার ওমরে গামছা বাঁধিয়ে আর শাবান মাসে ইবাদতের মধ্যে লেগে যাইতেন। শাবান মাস রমজানে যেমন রোজা রাখতেন, নবী আমার শাবান মাসে ইবাদতের মধ্যে বেশি বেশি সময় কাটাইতেন। কেন নবী আমার জানায় দেয় রে আয়েশা, সারা বছর তো ফরজ রোজাগুলো রাখা হয় না, রমজানের 1 মাস ফরজ রোজা রাখার মাস, রমজানের একটা মাস ইবাদত বন্দেগীর মাস, ইবাদত যেন সঠিকভাবে করতে পারি, এই জন্য এই 2 মাসে বেশি বেশি করে প্র্যাকটিস আদায় করি, যেন রমজানে ইবাদত করতে আমাদের কোনো দ্বিধার সমস্যা না হয়। জমিনের মানুষগুলোর মধ্যে তাকাইলে দেখা যায় রমজান মাস আসলে ব্যবসার প্র্যাকটিস শুরু হয়ে যায়, ঠিক নেই? ব্যবসায়ীর দোকান মাল দিয়া সাজাইয়া ভরপুর করিয়া নাই, দুনিয়ার জন্য দুনিয়া 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 করে বেড়ায়, দুনিয়ার মায়া অন্তরে নিয়ে নেয়। দুনিয়ার মায়া যদি অন্তরের মধ্যে লেগে যায়, আল্লাহর মায়া অন্তর থেকে অটোমেটিক বান্দা উঠে যায়। নবীজি আমার হাদিসের মধ্যে জানায় দেয়, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য হলো জান্নাতখানা। নবীজি আরেক হাদিসে জানায় দেয়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার সমস্ত মুহাব্বত হলো, দুনিয়ার মুহাব্বত হলো সমস্ত গুনাহের মূল, সমস্ত কিছুর মূল হলো দুনিয়ার মুহাব্বত। যত ক্ষতির মধ্যে পড়বা সব দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার মায়া মায়া করে, দুনিয়ায় তোমার স্ত্রীর মায়া, সন্তানের মায়া, বাবার মায়া, মায়ের মায়া, মুহাব্বত অন্তরের মধ্যে ভরা, টাকার মায়া, ব্যবসার মায়া, প্রতিষ্ঠানের মায়া, সব মায়া দিয়া অন্তর জর্জরিত হয়ে আছে, ফাঁকে দিয়া আমার আল্লাহর মায়া উড়িয়া যায়। এদিক থেকে আমার আল্লাহর মায়ার জন্য বান্দার দিলের মধ্যে খবর নাই। নবী কারিমের, নবী পাকের সাহাবায়ে কেরামরা কেমন আমার নবীর পাগল আর নবীর আল্লাহর ইবাদতের জন্য পাগল। নবী আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন রাতের বেলা ঘুমায় আছে, ঘরের মধ্যে ঘুমায়, হঠাৎ করে কানের মধ্যে কান্নার আওয়াজ, কে যেন হাউমাউ করে কান্না করতেছে, নবীর কানের মধ্যে কান্নার আওয়াজ এসে গেছে। কান্নার কারণে নবীজির ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে আস্তে আস্তে মসজিদে নববীর দিকে আগায়, মসজিদে নববীর দিকে নবী আস্তে আস্তে করে সামনের দিকে আগায়, আগায় আগায় তাকায় দেখে দরজা দিয়া ফাঁক দিয়া দেখা যায় আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় হাউমাউ করে কান্না করে। নামাজ শেষে আবু বকর পিছন দিকে ফিরায় দেখে নবী আমার দাঁড়ানো, ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি কেন এমন সময় এখনো দাঁড়িয়ে আছেন, এত রাত আপনি কেন ঘুমান নাই? নবী ডাক দিয়া কয়, তোমার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে, আমি ঘুমাইতে পারি নাই। ও আবু বকর বলো না দেখি তুমি কেন কান্না করো, কিসের তোমার অভাব, তোমার কেন কান্নার আওয়াজ? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর আল্লাহর জাহান্নামের আযাবের ভয় আমাকে বিস্তার দেয় না, শান্তি দেয় না। আল্লাহর জাহান্নামের আযাব কখন জানি আমাকে গ্রাস করে নেয়, আমি সহ্য করতে পারবো না রে পয়গম্বর। কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমার জাহান্নামী বলে ঘোষণা দেয়, পয়গম্বর আমি আবু বকর তা সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর আযাবের ভয়ে আমি হাউমাউ করে নামাজে দাঁড়ায় কান্না করি। পয়গম্বর ডাক দিয়া, কে আবু বকর আপনি না জাহান্নামের জান্নাতের টিকিট প্রাপ্ত একজন সাহাবী, 1 নাম্বার সাহাবী, আপনি কেন জাহান্নামের ভয়ে কান্না করবেন? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর যে আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই আল্লাহ চাইলে তো আমার জাহান্নামের সার্টিফিকেট হাতে ধরাই দিতে পারেন, ঠিক না বেঠি? এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আজকে দুনিয়ার রং তামাশায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে নিজেকে আবদ্ধ করে নিয়েছো, দুনিয়ার জন্য নিজেকে পাগল বানায় নিয়েছো। কারণ দুনিয়া তোমার জন্য বানানো হয় নাই,
তোমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই, দুনিয়াকে তোমার আমার জন্য বানানো হয়েছে। আজকে কথা ছিল দুনিয়া আমার পিছনে ঘুরবে, আজকে উল্টা আমরা দুনিয়ার পিছনে ঘুরি, ঠিক না বেঠি? একমাত্র দুনিয়ার মায়ার মোহাব্বত অন্তরকে পাগল বানায় নিয়েছে মুমিন। এটা তো মুমিনের আদর্শ হতে পারে না, এটা মুমিনের হাইসিয়তের মধ্যে পড়ে না। মুমিন থাকবে আমার আল্লাহর জন্য পাগল, আর জমিনের মধ্যে পুরা সব মাখলুকগুলো হবে একমাত্র বান্দার জন্য পাগল। এখন তাকায় দেখা যায় দুনিয়ার জন্য বান্দা পাগল, দুনিয়া বান্দার জন্য পাগল নয়। দুনিয়া বান্দাকে গ্রাস করে নাই, বান্দা দুনিয়াকে গ্রাস করে নিছে, ঠিক না বেঠি? हर के दारत खौफे हक़दार दिल मदागम जन्नतुल मवाद हद उरा मकाम जुज़बा हक़ चीज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्तदार जुमला जहा। আজকে দুনিয়ার মুমিনের অন্তরের মধ্যে তাকওয়া নাই, খোদার ভয় নাই। যদি আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতো, দুনিয়ার জন্য পাগল হইতো না রে মুমিন। দুনিয়া 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 বলে চিল্লাইতো না। আজকে একমাত্র আমার দুনিয়ার মুসলমানরা দুনিয়ার পিছনে এই জন্যই ঘুরে, একমাত্র কারণ অন্তরের মধ্যে তাকওয়া আর খোদার ভয় নাই, ঠিক না বেঠি? কারণ আল্লাহ নিজেই তো বললেন রে গোলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জমিনের মধ্যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, তবে হ্যাঁ সৃষ্টি করেছি কেন? একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। আজকে আমরা মন গড়া মতো চলি, আল্লাহর ইবাদতের খবর নাই। আজকে দুনিয়ার মধ্যে আমরা নিজেকে খুশি বানাইতে গিয়া আল্লাহকে বেজার বানাই দেই, স্ত্রীকে খুশি বানাইতে গিয়া আল্লাহ নবী বেজার, আল্লাহ বেজার। বন্ধু বান্ধবীকে খুশি বানাইতে গিয়া আমার আল্লাহ বেজার, আমার আল্লাহর নবীও বেজার। আমার থোকার মধ্যে আল্লাহ দাড়ি দিয়েছেন, মুখের মধ্যে বড় দাড়ি, আর নারীর মুখে আল্লাহ দাড়ি দেয় নাই। মুখের মধ্যে দাড়ি দিছে আল্লাহ, পুরুষের সুন্নত মানো আর নবীর সুন্নত মোতাবেক দাড়ি রাখো। তোমার আল্লাহ জানে মুখে দাড়ি দিলে তোমারে বড় ভালো লাগে আর সুন্দর লাগে, নারীর মুখে দাড়ি দিলে সুন্দর নয়, অসুন্দর লাগে। আজকে আমার সমাজের যুবকেরা নবীর সুন্নতের দাড়ি কাটিয়া নারী নারী ভাব সাজ দেখায়, ঠিক না বেঠি? আর নবী আমার জানাই দেয় দাড়ি আমার সুন্নত, দাড়ি আমার আল্লাহ দিয়েছেন, তুমি রাখো, এটা আমার নবীর সুন্নত। সুন্নত বলে আমরা এড়াই যাই না, না না, দাড়ি রাখা হলো সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ না রাখলে গুনাহ হবে, না রাখলে গুনাহ হবে। দাড়ি কাটার কোনো সুযোগ নাই, যদি কাটো আল্লাহর নবী সীমা রেখা দিয়েছে, সীমার বাইরে কাটো, তোমার জন্য জায়েজ আছে। আজকে আমি দাড়ি রাখলে আমার বিবি বেজার, আমার বন্ধু বেজার। মাঝে মাঝে বিবি ডাক দিয়া কয়, এই অল্প বয়সে দাড়ি রাখার কি দরকার, দাড়ি কাটো না, হয় ভালো লাগে না, আছে না নাই? আমার নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এখানে যদি তোমার বিবি খুশি হয় আর আমার আল্লাহ বেজার হয়, এমন বিবি রাখা যাবে না যেই বিবির কারণে আমার আল্লাহ বেজার, ঠিক না বেটি? অন্তরের মধ্যে তাকওয়া না থাকার কারণে নামাজের খবর নাই, ইবাদতের খবর নাই। অন্তরের মধ্যে তাকওয়া না থাকার কারণে দুনিয়ার মায়ার কারণে অন্তরটা বেরাজাল হয়ে গেছে। অন্তরের মধ্যে দুনিয়ার মায়া আর মুহাব্বতে ভরপুর হয়ে গেছে। আল্লাহর মায়া নাই, নবীর মায়া নাই, নবীর সুন্নতের মায়া নাই। যদি তাকওয়া থাকতো দুনিয়ার মুমিন এই তাকওয়ার কারণে কখনোই নামাজ বাদ দিতে পারত না, কখনোই সুদের কাছেও যাইতে পারত না, ঘুষের কাছেও যাইতে পারত না। মুমিন অন্তরে যদি তাকওয়া থাকতো কখনোই তুমি হারাম কাজের দিকে অগ্রসর হইতে পারত না, ব্যবসার মধ্যে ভেজাল ঢুকাইতে পারত না, আমার হালাল ব্যবসার মধ্যে ঘুষের নামক সুদের নামক হারাম টাকা ঢুকাইতে পারত না। আজকে অন্তরে তাকওয়া না থাকার কারণে মুমিনের অবস্থা জাহান্নামের দিকে চলে যাইতেছে। মুমিন বোঝে না,
কেমনে বুঝবে? একমাত্র দুনিয়ার মায়া তারে গ্রাস করে নিয়েছে। দুনিয়ার মায়ার কারণে আল্লাহর জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা বান্দা বোঝে না। তাকওয়া যদি অন্তরে থাকে, আমার আল্লাহর জান্নাত পাওয়া বড় সহজ। তাকওয়া কাকে বলে? নবীজির সাহাবীরা ডাক দেখায়, পয়গম্বর তাকওয়া কি জিনিস? নবী বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের বিষয়, তাকওয়া হলো অন্তরের বিষয়, তাকওয়া হলো অন্তরের বিষয়। তাকওয়া জিনিস দেখা যায় না। তাকায় দেখেন, সূর্য আলো দেয়, বাতি আলো দেয়, শুধু বাতির মধ্য থেকে আলো বের হয়ে দেখা যায়, কিন্তু আলোটা সামনে আর দেখা যায় না। ঠিক না বেঠিক? ঠিক অন্তরের তাকওয়াটা এমন একটা বিষয়, যদি অন্তরের মধ্যে তাকওয়া থাকতো তাহলে দুনিয়ার মায়া আর অন্তরে থাকতো না। তাকওয়া অন্তরে থাকার কারণে দুনিয়ার বড় 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 আল্লাহওয়ালারা সব দুনিয়াকে পিছনে ফেলাই দিছে, একমাত্র আল্লাহর ভয় অন্তরে নিয়ে সামনে আগাইছেন। আল্লাহর মায়ার কারণে সব কিছু ভুলে গিয়া আল্লাহকে রাজি খুশি বানায় তারা চলে গেছেন। আজকে আমাদের কপাল বড় খারাপ। আল্লাহকে কেমনে পাইবো আমরা বুঝি না, আল্লাহর রেজামন্দি কেমনে হাসিল করবো আমরা বুঝি না। দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেলাম, দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে আমরা খবর নাই, আল্লাহকে আমরা চিনি না। আজকে তাকায় দেখেন না, জমিনের মধ্যে কত বড় 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 বান্দারা জমিনের মধ্যে ইতিহাসের পাতায় নাম লেখাই গেছে তাকওয়ার কারণে। অন্তরের মধ্যে তাকওয়া থাকার কারণে আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহকে তারা পেয়ে গেছে। আল্লাহকে পেয়ে তারা জমিনের মধ্যে বড় খুশি। যদিও জমিনের মধ্যে টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, তারপরও আল্লাহর জন্য তারা খুশি, কারণ অন্তরে তাকওয়া দিয়ে আল্লাহর রেজামন্দি হাসিল করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন নামাজ আদায় করার পরেও ঘরের মধ্যে দরওয়াজা লাগায় কান্না করে। ভয় কেন কান্না করে? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন সবাই আনন্দ করে, সবার মুখে হাসি, আনন্দ করে, মিষ্টান্ন সবার মুখে মুখে, ঈদের আনন্দ সবার মুখে মুখে বইতেছে গো পয়গম্বরের খলিফা, আপনি কেন আজকে দরজা লাগায় কান্না করেন? হাউমাউ করে কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দরজাটা খুলিয়া ডাক দেখো, ভাই আবু হুরায়রা, আমি কান্না করি কেন জানো? আজকে আমি 1 মাস লাগাতার রোজা রাখলাম, 1টা মাস লাগাতার রোজা রাখার পরে আমি কান্না করতেছি। ভয়, আমার মনের মধ্যে বড় ভয়। আমি যে 1টা মাস রোজা রাখলাম, আল্লাহ আমার কবুল করেছেন, আমার ভয়। আমি যে 1 মাস লাগাতার কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ আমার কবুল করেছেন, আমার ভয়। আমি যে 1 মাস লাগাতার আমার আল্লাহর কদমে সিজদা দিলাম, আল্লাহ কবুল করেছেন, ভয়। সেই ভয়ে 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 আমার অন্তর বড় কাঁপে, না জানি আমার আল্লাহ আমার প্রতি বেজার হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধ দুনিয়ার বাদশা, ওই বাদশাহী পাওয়ার পরে যদি আমার আল্লাহর রাজি খুশি বানায় যাইতে পারে, তাহলে তুমি আর আমি তো একটা সংসারের বাদশা হইতে পারলাম না। আজকে জমিনের মধ্যে একটা সংসার চালাই দিয়ে কত প্রকার হিজিবিজি লেগে যায়। আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধেক দুনিয়ার মালিক হওয়ার পরেও, অর্ধেক দুনিয়ার বাদশাহী পাওয়ার পরেও কেন আল্লাহর ভয় অন্তরে নিয়ে বারবার কাঁদে রে? অন্তরের মধ্যে শুধু তাকওয়া থাকার কারণে কেউ বোঝে না কেন কাঁদে, তিনি জানে অন্তরের মধ্যে ভয়। না জানি আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যায়, আল্লাহর নারাজের ভয়ে বারবার বারবার কান্না করে। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো কষ্ট নাই, জমিনের মধ্যে কোনো গুনাহের চিহ্ন নাই, ওই নবী আমার জাহান্নামের ভয়ে কান্না করেছেন। না জানি আল্লাহ জাহান্নামে আমার উম্মত করে দিয়া দেয়। আমার মায়ার নবীও আল্লাহর জন্য কান্না করেছেন, আমার মায়ার নবীও উম্মতদের জন্য কান্না করেছেন। এখনো মায়ার নবী কবরে শুয়া শুয়া উম্মতের জন্য কান্না করে। না জানি আমার আল্লাহ আমার উম্মত গুলারে জাহান্নামী বানায়া দেয়। কাল হাসরের ময়দানের যুবক,
আমার মায়ার নবী, আপনার মায়ার নবী দুনিয়ার জমিন থেকে যখন ওই হাসরের ময়দানে দাঁড়াবেন, ওখানে দাঁড়াইয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত উম্মতগুলা দাঁড়ায় থাকবে, সমস্ত উম্মতরা কান্না করবে, সমস্ত নবীরা কান্না করবে, আল্লাহ মরে বাঁচাও, আল্লাহ মরে বাঁচাও। ওই মায়ার নবী তখন ওখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবেন, আল্লাহ আমার উম্মতরে বাঁচান, আল্লাহ আমার উম্মতরে বাঁচান, আল্লাহ আমার উম্মত গুলার জাহান্নামে দিয়েন না। তখন মায়ার নবী ওখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করবেন আর বলবেন, আল্লাহ দ্রুত আপনি বিচারালয় কার্য শুরু করে দেন, আল্লাহ দ্রুত আপনি বিচার কাজ শুরু করে দেন, আল্লাহ দ্রুত বিচার কাজ শুরু করে দেন। ওই সময় মানুষ ওখানে 50,000 বছর পর্যন্ত দাঁড়ানো থাকবে। এরে যুবক ভাই, এর পর্দার অন্তরালের মায়ের বৃদ্ধ বাবাজি, দুইটা পা যদি আগায় দাও, দুইটা পায়ে হাত দিয়ে বলতাম, রে ভাই আজকে জমিনের মধ্যে নিজেকে কত আনন্দ মনে করতেছো, জমিনের মধ্যে নিজেকে কত দামি মনে করতেছো। আজকে নিজের খবর নাই, জান্নাতের খবর নাই, জাহান্নামের মধ্যে নামটা লিখে দিতেছো রে যুবক। আজকে মনে করেছো দাড়ি রাখলে বুঝি অসম্মান, টুপি পড়লে বুঝি অসম্মান। আজকে তুমি দাড়ি রাখো না, তোমার যৌবনের ভাব চলে যাবে বিদায়। আজকে তুমি টুপি পরো না, মনে করতেছো মানুষ আমাকে বৃদ্ধ বৃদ্ধ বলবে। আজকে তুমি নবীজের সুন্নতের পোশাক বাদ দিয়া খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারার পোশাক গায়ে লাগাইতেছো। একবারও কি ভাবো নাই, মনে করছো যদি টুপি আর লম্বা জামা, দাড়ি মাথায় যদি দাড়ি থুতায় তা লাগায় দেয়, তাহলে বুঝি দুনিয়াতে আমার সম্মান কমে যাবে না? আজকে তাকায় দেখো, তোমার মুখে দাঁড়া নেই, আমার মুখে দাড়ি। আজকে তোমার মাথায় টুপি দিলে মনে করো মাথাটা বুঝি গরম হয়ে যায়। আজকে আমি মনে করি না, আমার টুপি মাথায় দিলে বুঝি আমার সম্মান বেড়ে যায়। তুমি লম্বা জামা গায়ে দিলে মনে করো তোমার সম্মান কমে যায়। আজকে আমি মনে করি না, লম্বা জামা গায়ে না দিলে আমার সম্মান কমে যায়। আজকে মনে করতেছে বিবিরে পর্দায় রাখলে আমার বন্ধুরা, আমার আত্মীয় স্বজনরা কি বলবে? অল্প বয়সে যুবতী নারী, তোমাকে কেন পর্দায় রাখবো? তুমি খোলামেলা চলবা না রে বাবা, না। আমার আল্লাহর নবী জানায় গেছে, তোমার বিবিরে পর্দায় ঢুকাও, তাহলে তোমার নারীর মধ্যে অন্য বেগানা পুরুষের নজর পড়বে না, তোমার সংসারের উন্নতির মধ্যে বরকত কমবে না। আজকে আমরা মনে করতেছি কেন বিবিরে সংসারের মধ্যে কেন খোলামেলা রাখবো না? মনে করতেছো বুঝি দুনিয়ার জমিনের মধ্যে তোমার বিবিরে তুমি খোলামেলা ঘুরাইলেই বুঝি তোমার সম্মান? না রে বাবা, না না। মনে রাখবা, একটা সাধারণ ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। বাজারে একটা চকলেট যদি মিষ্টির দোকানে যায়, দেখো মাধবদী বাজারে মিষ্টির দোকানের অভাব নাই, যে খোলামেলা মিষ্টিগুলোর মধ্যে মশা মাছের কোনো অভাব নাই, আর যে মিষ্টিটা প্যাকেট দিয়ে ঢাইকা রাখছে তার মধ্যে মশা মাছের কোনো চিহ্ন নাই, ময়লারও কোনো চিহ্ন নাই। ঠিক তেমনি ভাবে রে যুবক, আজকে যদি তোমার স্ত্রী, তোমার বোন, তোমার মাকে তুমি পর্দায় ঢুকাও, বেগানা পুরুষ তোমার নারীর দিকে তাকাবে না। আর যদি তুমি বেগানার মতো তোমার বিবিকে, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার মাকে তুমি বেগানা ভাবে চালাও, তাহলে বান্দা তোমার বিবির দিকে, তোমার বোনের দিকে, তোমার মায়ের দিকে অন্য পুরুষরা বেগানার নজর দিয়ে তাকাইবে। আর এই বেগানার নজর দিয়ে তাকানোর কারণে তুমি মনে করো না তুমি সম্মানী হয়ে যাইবা। আজকে বেগানা ভাবে চলার কারণে তোমার বিবিও গুনাহগার, পাশাপাশি তুমি না বোঝানোর কারণে তুমি বান্দা, তুমিও গুনাহগার হয়ে যাইবা। অনুরোধ করে বলবো রে যুবক, কাল হাসরের ময়দানে কঠিন ওই মুসিবতের দিনে আমার আল্লাহর আযাব বাবা সহ্য করতে পারবা না। হাসরের ময়দানে কঠিন আযাব, কঠিন আযাব। সূর্যটা জমিন থেকে এখন কত উপরে, দিনের বেলা সূর্য আছে, রাতের বেলা সূর্য নাই, তারপরে গরম সহ্য করা যায় না। হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, সূর্য যা যা জমিনের উপর চলে যাও। আল্লাহর আদেশে সূর্যটা জমিনের 1 হাত উপরে চলে আসবে, বান্দা বান্দির মাথার 1 হাত উপরে চলে আসবে। আর এখন তো সূর্য একটা মুখ দিয়ে তাপ দেয়। আল্লাহর হুকুমে ওই দিন আল্লাহ বলবে, রে আমার সূর্য, এই জমিনের মধ্যে হাসরের ময়দানের মধ্যে একটা নয়, তোর যতগুলা মুখ আছে সব মুখ উল্টাই দিয়ে ডাইরেক্ট তাপগুলা জমিনের মধ্যে ছেড়ে দে।
ওই অবস্থায় জমিনের মধ্যে ওই সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। হাদিসের মধ্যে আসে জমিনটা লোহা কেন হবে না, জমিনটা স্বর্ণ কেন হবে না? জমিনটা যদি লোহা হয়ে যেত, কারণ লোহার এক পাশ গরম হলে অন্য পাশে গরম হয় না, স্বর্ণের এক পাশে আগুন ধরাইলে অন্য পাশ দিয়ে স্বর্ণ গরম হয় না। আর তামার একটা গুণ আছে, তামার এক পাশে যদি আগুন ধরায় দেওয়া হয় পুরা তামাটাই গরম হয়ে যাবে। এজন্য সূর্যের তাপটা যখন জমিনের মধ্যে লাগবে সাথে সাথে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারদের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, গুনাহগারদের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। আর আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আমার এইখানে গুনাহগার আর নেককার গুলারে আলাদা করে দাও। আল্লাহ ডাক দিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগার গুলা তোমরা নেককার থেকে আলাদা হয়ে যাও, আমি আল্লাহ আজকে নাই ইনসাফের বিচার করব। আল্লাহর অর্ডার পাইয়া গুনাহগাররা ভয়ে আলাদা হতে থাকবে, আলাদা হইতে চাইবে না। আমার আল্লাহ পাকের একটা কুদরতি অর্ডার আসবে, আল্লাহ পাকের কুদরতি আওয়াজ দে সাথে সাথে ধানের চিটার মতো গুনাহগার গুলা নেককার দিকে উড়ে উড়ে আলাদা হয়ে যাবে। আর নেককার গুলারে আল্লাহ ডাক দিয়া বলবে আমার নেককার বান্দা বান্দির দল তোমরা যাও যাও যাও, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছো, এই মুহূর্তে তোমরা যাও আমার আরশে আজিমের ছায়ার নিচে গিয়ে দাঁড়াও। গুনাহগার গুলা যখন দূরে সরে যাবে নেককাররা বাতে ওই আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে গিয়ে দাঁড়াবে। আর ওই দিক থেকে আমার আল্লাহ একটা অহারিয়াতের আওয়াজ দিয়া বলবে আজকে বিচার হবে, কঠিন বিচার। এরে যুবক ভাই দুইটা পায়ে হাত দিয়া বলি জীবনে আর কত গুনাহ করবা, আর কত দামি দাড়ি কামাই আমার নবীকে কষ্ট দিবা, আর কত বেনামাজির খাতায় নামটা লেখে আমার আল্লাহরে কষ্ট দিবা। আল্লাহ তো তোমার প্রত্যেকদিন মুয়াজ্জিনের মাধ্যমে 5 বেলা ডাক দেয়। মুয়াজ্জিন তোমারে ফজরের সময় ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমারে মুয়াজ্জিন ডাক দিছে আয় আয় আয়, ঘুমের চেয়ে নামাজ ভালো, নামাজে চলে আয়। আমার বান্দা জমিনের মধ্যে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ জোহরে ডাক দিছে আসলা না, আসরে ডাক দিছে তাও আসলা না, মাগরিবে ডাকছে তাও আসলা না, আয়েশায় ডাক দিছে তাও আসলা না। শেষ পর্যন্ত আমার আল্লাহ নারাজ হয়ে যায় নাই, আল্লাহ নৈরাশ হয়ে যায় নাই। আমার আল্লাহ শেষ রাত্রে আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাক দিছে বান্দারে আয় আয় আয়। মুয়াজ্জিনের মাধ্যমে সারাদিন ডাক দিলাম আইলি না, আমি আল্লাহ নিজে প্রথম আসমানে এসে ডাক দিলাম আয় বান্দা আয়। বান্দা তখনও তুমি ঘুমের মধ্যে শুয়ে আছো, আল্লাহ ডাক দিছে কার কি প্রয়োজন চাও, কার সংসারে বড় অভাব আমার কাছে চাও, আমি অভাব অনটন দূর করে দিব। কার ঘরের মধ্যে শান্তি নাই, শান্তি চাও, আমি আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দিব। কার কি দরকার আমার কাছে চাও, আমি আল্লাহ সব তোমার পূরণ করে দিব। এভাবে আমার আল্লাহ ডাকতে থাকে, তাও বান্দা তুমি হাজিরা দাও না। আমার আল্লাহ তাও কিন্তু তোমার প্রতি নারাজ না। যদি আল্লাহ নারাজ হয়ে যাইতেন আল্লাহ সকালবেলা ঘুমের থেকে তোমাকে উঠার আর কোনো সুযোগ দিত না, ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, অনুরোধ করে বলবো দুইটা পায়ে হাত দিয়া বলি আর আমার নবীরে কাঁদায়েন না, আর আমার আল্লাহরে কষ্ট দিয়েন না, আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করিয়েন না, আর আমার নবীর সঙ্গে বেঈমানি করিয়েন না। আমার নবী এখনো কবরে নামাজের অবস্থায় দাঁড়ানো আছে, এখনো আপনার আমার মায়ের নবী কান্না করে বান্দা আমি আল্লাহর নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোর হাতে হাত রেখে আমি তোরে জান্নাতে নিয়ে যাব। ওঠ নামাজে যা, নামাজ পড়, ইবাদত কর, তাও বান্দা সারা দাও না। অনুরোধ করে বলবো আল্লাহ বলছেন তোমারে সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করছি কেন? লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য। এজন্য বলবো মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা দাখালা রজব ওয়া শাবান, যখন শাবান আর রজব মাস আসে তোমরা দোয়া করো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমারে বরকত দিয়া ভরপুর করে দেন, আল্লাহ কামাইয়ের মধ্যে বরকত দেন, সন্তান সন্ততির মধ্যে বরকত দেন, স্ত্রী পুত্রের মধ্যে বরকত দেন, হায়াতের মধ্যে বরকত দেন। বরকত দিয়ে আমারে রমজান পর্যন্ত নিয়ে যান, রমজানের ফাইনাল ইবাদত করার মতো শক্তি আমারে দান করেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই শাবান মাস শুরু হয়েছে, চলতেছে শাবান মাস, 1 মাস পরেই রমজান, আর বেশি দিন নাই, 25 দিন বাকি আছে। এই কয়দিন পরেই রমজান শুরু হইতেছে। এই জন্য মোহতারাম হাজিরিন অনুরোধ করে বলবো আম্মা জানেরা যারা আছেন
অনুরোধ করে বলবো এই রমজানের ইবাদত থেকে গাফেল হয়েন না, শাবানের ইবাদত করে করে নিজের ইঞ্জিনটাকে মরিচা দূর করেন, ইঞ্জিন থেকে কলব থেকে মরিচা দূর করে রমজানের ইবাদতের ঘ্রাণ ঢুকায় দেন, যেন রমজানে ইবাদত করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার মানার আমল করার তৌফিক দান করেন, আলোচনার ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমা করে দেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।